দাদাবাবু, কতদিন পরে এলেন দাদাবাবু, কতদিন পরে এলেন? মিষ্টিমুখ করুন দাদাবাবু, মিষ্টিমুখ করুন। মা ঠাকুরনের চোখের জল আর দাদা ঠাকুরের হাহাকার। মা ঠাকুরন জলখাবার নিয়ে আসছেন দাদাবাবু, মা ঠাকুরন জলখাবার নিয়ে আসছেন। না, আমি তাকে আসতে বারণ করেছি। কেন বাবা? হিন্দু সমাজপতিদের বিধান পণ্ডিত ডেকে ন্যাড়া করে প্রায়শ্চিত্ত করতে হবে। তোমাকে শুদ্ধ করার সব ব্যবস্থা। না, তা হবে না। এই গোঁড়া পণ্ডিতদের কুসংস্কার, ভণ্ডামি আর ব্যভিচারের প্রতিবাদ করতেই আমি খ্রিস্টান হয়েছি। আমি চার্চেও যাই না, বাইবেলও পড়ি না। শুধু একটাই লোভ ছিল, সাহেবরা আমাকে বিলেতে পাঠাবেন। বেশ, তা এখানে কি প্রয়োজনে শুনি? শনিবারের জাহাজে আমি বিলেত যাচ্ছি, টিকিট কাটা হয়ে গিয়েছে। আমাকে 1,000 টাকা দেবেন, চিঠি লিখলে আরও 5,000 টাকা পাঠিয়ে দেবেন। রেভারেন্ড কৃষ্ণমোহন অরুজ্য থেকে খ্রিস্টান, তারও তো কি সব প্রতিশ্রুতি ছিল। তাঁর শর্ত ছিল তার একমাত্র মেয়ে দেবকীর সাথে আমার বিয়ে দেবেন, যদি সারা জীবন মদ স্পর্শ না করি। যে প্রতিজ্ঞা রাখতে পারবো না, মধু সেই প্রতিজ্ঞা করে না। ন্যাচারালি বিয়ে হলো না। এরপর এখানে থাকাটা আমার পক্ষে কষ্টকর, তাই বিলেত চলে যাব। খুব ভালো কথা, কিন্তু টাকা আমি তোমাকে দিতে পারবো না। কেন? কেন দিতে পারবেন না? কারণ তুমি হিন্দু ধর্মের কেউ নও। দ্বিতীয়ত, একটা দুশ্চরিত্র লম্পট মদ্যপকে টাকা দিয়ে আরো দুশ্চরিত্র, আরো লম্পট, আরো মদ্যপ হতে আমি কোনো সাহায্য করতে পারবো না। কোন লজ্জায় তুমি আমার কাছে টাকা চাইছো? তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কারণ আমি তোমাকে ত্যায্যপুত্র করেছি। বাবা, আমি বিলেত। তুমি বিলেত যাও কি জাহান্নামে যাও, আমার দেখার দরকার নেই। আমাদের বিব্রত করতে তুমি এ বাড়িতে এসো না। তুমি যেখানে দাঁড়াবে সেখানে গোবর জল দিতে হবে। তুমি যে থালায় খাবে সেটাকে আগুনে পুড়িয়ে শুদ্ধ করতে হবে। আমরা সমাজবদ্ধ জীব। আমি অনুরোধ করছি, বিরক্ত করতে এসো না। এখন আর উপায় নেই বাবা, আমি চললাম। তবে যাবার আগে বলে যাই, আপনি শুনে রাখুন, যে ধর্ম আর জাতি নিয়ে আপনার এত গর্ব, এত অহংকার, একদিন মানুষের সার বুঝে জাতিভেদ প্রথাকে ছেঁড়া জুতোর মতো ছুঁড়ে ফেলে দেবে। যে অপমান করে আজ আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন, এমন একদিন আসবে আমাকে ছেলে বলে পরিচয় দিতে আপনি গর্ববোধ করবেন। সেদিন মুন্সি রাজনারায়ণ দত্ত নামে কেউ আপনাকে চিনবে না। পরিচয় দিতে হবে এই মাইকেলের বাবা। মানুষের কাছে, সমাজের কাছে অর্থের জোরে যে মর্যাদা আপনি আদায় করতে পারলেন না, সেই দিন সমস্ত জাতি প্রণাম আপনার পায়ের কাছে এসে পড়বে। আর সেই দিন চোখের জলে বুক ভাসিয়ে সবাইকে ডেকে ডেকে বলবেন, ওগো 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 তোমরা শোনো, আমি মাইকেলের বাবা, মাইকেল মধুসূদনের বাবা। এই অভিশাপ দিয়ে যাচ্ছি, মুন্সি রাজনারায়ণ দত্ত নামে কেউ আপনাকে চিনবে না। মুন্সি রাজনারায়ণ দত্তর নাম মুছে গিয়ে আপনি হবেন মাইকেলের বাবা, মাইকেল মধুসূদনের বাবা। তাই যেন হয়, তাই যেন হয়। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম বাবা, সেই দিনের অপেক্ষায় রইলাম।